আমাদের ক্যান্সার যে ট্রিটমেন্ট বাংলাদেশে চলমান আছে আর কি, ওইটি আসলে এই চিত্রটি যেটি আছে এই ট্রিটমেন্টের চিত্রটা আপনার কাছে সন্তোষজনক মনে হয় কিনা, বা এখানে কি কি শূন্যতা আছে আপনি গণমাধ্যম কর্মী হিসেবে কি দেখেন? একেবারেই সন্তোষজনক মনে হয় না। আমার প্রথম প্রশ্ন যে আসলে আমাদের ধরেন রেডিওথেরাপি মেশিন সেটি আসলে কতগুলো দরকার? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে তো বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা আছে সেখানে 300-র বেশি এই মেশিনটি দরকার। আপনার হয়তো সরকারি বেসরকারি সব মিলিয়ে 37 বা 40 বা কাছাকাছি সংখ্যা এটি থাকতে পারে। সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটি, বাংলাদেশে যে ক্যান্সার ইনস্টিটিউট বা ক্যান্সার হাসপাতাল যেখানে আমরা যেটি বলি আর কি, সেখানে যে মেশিনগুলো রয়েছে বছরের পর বছর সে মেশিনগুলো নষ্ট রয়েছে। কেন নষ্ট থাকলো? ধরেন 27 কোটি 28 কোটি বা 30 কোটি টাকা এক একটি মেশিনের দাম এরকম হতে পারে। তাহলে বাংলাদেশের কি আসলে সক্ষমতার অভাব রয়েছে যে সেই মেশিনটি আসলে প্রতিস্থাপন করা? কার গাফিলতি ছিল? কেন সেই মেশিনগুলো আসলে ঠিক করা হয়নি? এই প্রশ্নগুলো তো আসলে লম্বা সময় ধরে আমরা তুলে আসছিলাম, কিন্তু এটা আসলে যৌক্তিক সমাধান কখনো হয়নি। অর্থাৎ 6টি বা 7টি মেশিন ছিল, সেটি গেল ফেব্রুয়ারি বা ডিসেম্বরের মধ্যে। তার মধ্যে সর্বশেষ যে 2টি মেশিন ভালো ছিল সেটিও নষ্ট হয়েছে। এখন হয়তো আবার সেই মেশিনটি ঠিক করা হয়েছে। প্রতিটি মেশিনে 100 থেকে সম্ভবত 200 মানুষের রেডিওথেরাপি দেওয়া সম্ভব। যেখানে আপনার প্রয়োজন 300-র মতো মেশিন সারা দেশে, সেখানে ধরেন সরকারিভাবে আছে 17-18 বা এরকম। এর মধ্যে যদি আপনার সেই মেশিনগুলো নষ্ট হয় তাহলে আপনার কি মনে হবে? আমার কি সদিচ্ছার অভাব, না সত্যিকার অর্থে এখানে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? যারা ক্যান্সার হাসপাতাল রয়েছেন, আমার মনে হয় সেটি আসলে সরকারের তরফ থেকে তদন্ত করা উচিত যে কেন এই মেশিনগুলো 6-7 বছর ধরে নষ্ট হয়ে থাকলো, নষ্ট হওয়ার পরেও কেন ঠিক করা হলো না। সরকার আমি অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে নিজেই শুনেছি যে এটি নিয়ে তিনি পদক্ষেপ নিচ্ছেন। আসলে সরকারের একজন ঊর্ধ্বতন একজন উপদেষ্টা যদি পদক্ষেপ নেওয়ার পরেও এটি আসলে ধীর গতিতে চলে, 7 বছর লেগে যায়, তখন এই ক্যান্সারের চিকিৎসার প্রতি আমার আস্থা থাকবে কিনা বা একজন ক্যান্সার রোগীর আস্থা থাকবে কিনা, এটি একটি বড় প্রশ্ন। আমার মনে হয় এটি তদন্ত হওয়া উচিত। কেন সেই মেশিনগুলো নষ্ট হলো, কেন 7 বছর লাগলো, কারা জড়িত আছে তাদেরকে সত্যিকার অর্থে শাস্তির আওতায় আনা উচিত। এবং এটি করে কি আসলে বেসরকারিভাবে যে ক্যান্সারের যে ট্রিটমেন্ট সেটি অনেক বেশি ব্যয়বহুল। হয়তো যেখানে 12 থেকে 15 হাজার টাকা আমি আমার থেরাপিটি শেষ করতে পারতাম, সেখানে লাখ লাখ টাকা চলে যাবে। প্রত্যেকটা মানুষের সক্ষমতা আছে কিনা সেটা আপনিও জানেন, আমিও জানি। প্রত্যেকটা রোগীর বাংলাদেশে সেই সক্ষমতা নেই। আপনি এটিও জানেন, গবেষণাগুলো বলছে যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় যেন আমি একজন রোগী 68% খরচে আমাকে বহন করতে হয়, অথচ স্বাস্থ্যের বাজেট যেটি রয়েছে সেই বাজেটের অনেকগুলো অর্থ ব্যয় না হয়ে চলে যায়। যদিও এই বাজেটের অর্ধেকেরও বেশি শুধুমাত্র পরিচালন ব্যয়তেই খরচ হয়। আপনি এটিও জানেন যে স্বাস্থ্য খাতে আসলে কোন কোন সেক্টরগুলোতে খরচ করা উচিত সেটি আমরা আসলে নির্ধারণ করতে পারি না। আপনি যেটি ক্যান্সারের কথা বলছেন, আমি খুব করে আহ্বান জানাবো যে কেন 7-8 বছর ক্যান্সার হাসপাতালে এই মেশিনগুলো সচল হলো না, সেটি আসলে এই সরকারকে, যেহেতু বলছেন সংস্কার করবেন, সেটি আসলে নির্ধারণ করা উচিত। যারা জড়িত আছে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বা আমরা প্রায় শুনি যে সরকারি হাসপাতালে আমি গেলাম, সেখানে আমাকে কেউ না কোনো দালাল চক্র কোনো না কোনোভাবে আমাকে বেসরকারিতে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, সেটি আসলে আছে কিনা সেটি খতিয়ে দেখা উচিত, দেখে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করো। আমাকে আরো এক বাক্যে বলে, আমি কখনোই ক্যান্সারের যে ট্রিটমেন্ট রয়েছে সেটি নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট না। আমি আরেকটি উদাহরণ দিই, আমারই এক কলিগ, তার মায়ের ক্যান্সার হয়েছে, সে আমাকে ফোন করেছে, যেহেতু আমি স্বাস্থ্য খাতে সংবাদ সংগ্রহ করি বা একটু জানাশোনা আছে, কোথায় যাবে তিনি? আমি সত্যি হতাশ হয়েছে, আমি কোথায় পাঠাবো তাকে?